খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া জি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে দয়াত মুক্তি দাতা, দাও হে দয়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। কওমের সব বান্দারা যখন কান্না শুরু করে দেয়, এত কান্না কিন্তু মেঘমেলা আর হয় না, বৃষ্টিও হয় না। পয়গম্বর মূসা আল্লাহর কাছে রেখে বলেন, মহান মালিক আল্লাহ, ও আমার দয়ার মালিক, কান্না তো জমিনে কম হয় নাই রে আল্লাহ, বৃষ্টি কেন এখনো আসে না রে? ও চরফেশনের যুবক, ভালো করে মন দিল দিয়ে কথাগুলো শুনবারে বাবা, জীবনের সাথে একটু মিলায়া নাও। কি পরিমাণ তুমি অন্যায় করেছো, তোমার অন্যায়ের খবর দুনিয়ার কেউ জানে না। তোমার অন্যায়ের খবর, আমার অন্যায়ের খবর আমার ছেলে জানে না, মেয়ে জানে না, বিবি জানে না রে বাবা। আমার সব অন্যায়ের খবর পাওয়ার দিয়া কোন জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? ওই আল্লাহ খৈরি গোলাপ সব আমি জানি। বান্দারে দেখি তোর মধ্যে পরিবর্তন হয় কিনা রে বান্দা। এরে যুবক ভাই, জীবনের সাথে মিলায়া নাও। আল্লাহর বান্দা এত কান্নাগুলো করার পরও যখন পানি আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে শুনাইয়া দেয়, ও পয়গম্বর ভালো করে শুনবেন, ও পয়গম্বর, এত কান্নার পর কেন আমি আল্লাহর অন্তরটা নরম হয় নাই? এত কান্নার পর আমি আল্লাহ কেন পানি দিলাম না? শুনে নেন, এই বিশাল বড় একটা দলের মধ্যে একটা জালেম আছে, বড় গুনাহগার। এই যুবক ভাইয়েরা রে আমার, আজকে সমাজের মধ্যে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, তাহাজ্জুদের আমল করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর বিধানগুলো পালন করে, কারণ জমিনটা কার পাওয়ার দিয়া কোন? আরো পাওয়ার দেন, জমিন কার? এই জমিনের মালিক যেহেতু আমার আল্লাহ, আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর বিধান পালন করা লাগবে নি? জোরে কোন? জমিন যেহেতু আমার মহান মালিকের আল্লাহর দেওয়া জমিনে যদি আপনি থাকতে হয়, এর যুবক ভাই, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করে জমিনে থাকবেন। হে যুবক বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি আল্লাহর গোলামি করবি, অনর্থক তোরে দুনিয়াতে বানাই নাই। ওরে বান্দা, তুই মনে মনে ভেবেছো আমি তোকে এমনিতেই দুনিয়াতে পাঠাইছি? না 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 রে বান্দা, না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা,
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় বান্দা আমি এমনিতেই বানাই নেই রে বান্দা, যেই ধারণা তুমি করেছো আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে, হিসাব তোমাকে দিতে হবে। ওরে বান্দা আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি কেন, তাও আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য বান্দা তোরে বানাইলাম। ও বান্দা আমার দেওয়া বাতাস, আমার দেওয়া আসমান, আমার দেওয়া পাহাড়, আমার দেওয়া রিজিক সব তুই ভোগ করতেছো বান্দা। আমার দেওয়া অক্সিজেন সব তুমি ভোগ করতেছো বান্দা। অতএব জমিনের মধ্যে থাকবা আর আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করবা। জোরে কাউ ঠিক কিনা? কার হুকুম বাস্তবায়ন করব? আরো জোরে খান। বিধান চলবে কার? এই জমিনে আইন চলবে কার? এই জমিন কার আইনে আমরা বাস্তবায়ন করব? আল্লাহর হুকুম, আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য তো বলেন, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল দিব মোরা এমনে জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। এরে যুবক ভাইয়েরা রে আমার, এ জমিনের মালিক আমার আল্লাহ, সব তুমি ভোগ করতেছো। ও বান্দা আমার মালিকের গুণগান কেন তুমি গাইতে পারো না? এ জবানটা দিয়েছেন আমার আল্লাহ। ওই আল্লাহই তো বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ওরে বান্দা দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা নামক সম্পদ দিলাম আমি আল্লাহ, অথচ এই জিহ্বা দিয়া দুনিয়ার নেতার স্লোগান দাও, এই জিহ্বা দিয়া দুনিয়ার নেতার গুণগান গাও। তবে বান্দা এই জিহ্বা দিয়া নাড়ায়া কেন পাওয়ার দিয়া আমি আল্লাহরে রাখতে পারবি না? জোরে বলো আল্লাহ। আরো পাওয়ার দিয়া বলো আল্লাহ।
ও বান্দা, যতই ডাকবি ততই আমার মহান মালিক ডেকে বলবেন, রে গোলাম, আমি আল্লাহর জন্য তুই পাগল হয়েছ, যা রে বান্দা যা, আমি আল্লাহ দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আমি তোর জন্য ওয়াজিব করে দিলাম। এ যুবক ভাইরা রে আমার, পয়গম্বরে মূসা কওমের সামনে এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ও গুনাহগার, ওরে জালিম, এই ময়দান থেকে বেঁকে যাও, তোর কারণে এই ময়দানে পানি আসবে না, বৃষ্টি হবে না রে গুনাহগার, তাড়াতাড়ি ভেগে ময়দান থেকে পালাইয়া যাও। যতবার বলে গুনাহগার ময়দান থেকে আর উঠে না। কারণ ময়দান থেকে যদি গুনাহগার উঠে যায়, তাহলে তো গুনাহগার জীবনে আকাম কুকাম যা করেছে সব আজ সমাজের সামনে ভাইরাল হয়ে যাবে। জোরে কাউ ঠিক কিনা? সব ভাইরাল হয়ে যাবে। বান্দা চিন্তা করলো, আহারে, আমার চাঁদাবাজির কথা, আমার দুর্নীতির কথা, আমার ধোঁকাবাজির কথা, আমার বাটপাড়ির কথা পৃথিবীর কেউ জানতে নাই, আজ সমাজ সব আমাকে ভাইরাল করে দিবে, সবাই জানবে আমি একজন এলাকার চাঁদাবাজ, আমি একজন এলাকার হারামখোর, আমি একজন এলাকার বদমাইশ, মানুষের সম্পদ আমি লুটপাট করে চলি, সব আজকে সমাজ জানবে। জোরে কও ঠিক কিনা? কিন্তু এক পর্যায়ে মনে মনে ভাবতেছে, উঠেও না, চিন্তা করে, হায় হায়, যদি বসে থাকি তাহলেও সমস্যা, দাঁড়াইলেও সমস্যা, বসলে আল্লাহ পানি দিবে না, আমার কারণে বৃষ্টি আসবে না, আবার যদি আমি ভেগে যাই তাও এলাকার মানুষ আমাকে ভৎসনা করবে, আমাকে লজ্জার মধ্যে ডুবাইয়া ধরবে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, যা হওয়ার হবেই, আমি দুনিয়ার মানুষের দিকে না তাকায়া আমি আমার মহান মালিকের দিকে কুদরতি নজর দিয়া আমি আল্লাহকে মনের মতো ডাকবো আর তওবা করার মতো করব। দুনিয়ার কেউ আবার আপন না, একমাত্র আপনকে পাওয়ার দিয়া কোন আপনকে? দুনিয়ার কেউ বান্দা তোর আপন হতে পারে না, আপন হলেন আমার আল্লাহ। বান্দা মনের মতো কান্নার আওয়াজ, বান্দা মনের মতো অন্তর ভেঙ্গে চুরমার করে দেয়। ওরে আমার মালিক, আজ থেকে আমি তাওবা করলাম রে আল্লাহ, দুনিয়ার কেউ আবার আপন না, একমাত্র আপন হলেন আপনি আল্লাহ। মালিক গো, জীবনের মতো আমাকে একবার ক্ষমা করে দেন রে আল্লাহ। বান্দা যখন এইভাবে অনুনয় বিনয় করে কান্নার আওয়াজ, এক পর্যায়ে আল্লাহ পাক আর কুদরতি অন্তরটা বড় মায়া জন্মায়া গেল। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মেঘমালা দিয়া বৃষ্টি শুরু করে দেয়। পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, আল্লাহ, গুনাহগার তো জমিন থেকে বেগে যায় নাই, কিন্তু জমিনে মুষলধারে বৃষ্টি হয়ে গেল রে আল্লাহ, তুমি কেন বৃষ্টি দিয়েছ? এবার পয়গম্বর মূসা এই কথা বলার পর আমার আল্লাহ ডেকে বলেন, ও মূসা, আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর আরেকটা নাম রহিম। ও মূসা, বান্দা আমাকে এমন ভাবে ডাক দিয়েছে, আমি আল্লাহ আর বান্দাকে ক্ষমা না করে পারি নাই। ও বেতুয়া বাজারের মুসলমান, ও লালমোহনের মুসলমান, পা দুটো আগাইয়া দে। ওরে যুবক, এই ময়দানে তাকিয়ে আজকে আল্লাহরে ডাক দিয়া চোখের পানি ফালাইয়া জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া রে বাবা জান্নাতি মেহমান হইয়া বাড়ির দরওয়াজায় ফিরতে চাও কারা কারা? দুটো হাত আমার মালিকেরে উঠাইয়া দেখাও। হাত নাড়া দাও, হাত নাড়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। ভাইরা আমার, হাত নাড়াইয়া দেখাইছেন কারে? আরো জোরে কন। আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আল্লাহর সব আছে না নাই? যদি মনে করো আল্লাহ মনে হয় দেখে না, তাহলে তুমি টপ লেভেলের বাটপার। ভাইরা আমার, অতএব আজ মহান মালিককে জীবনের মতো ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এই ময়দান থেকে মর্দে মুজাহিদ হয়ে জান্নাতি বীর পুরুষ হয়ে বাড়ির দরওয়াজায় ফিরতে চাই আমরা সকলে ইনশাআল্লাহ।
হাত যেহেতু মালিককে উঠাইয়া দেখাইছেন, আল্লাহ সব দেখেছে। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষের সাথে ধোঁকাবাজি চলে, প্রতারণা চলে, ওয়াদার বরখেলাপ চলে, কিন্তু আল্লাহর সাথে তাহা করা যায়। যেহেতু হাত উঠাইয়া দেখাইছেন, আল্লাহ সব দেখেছে। ওয়াদা যেহেতু করেছেন, এবার ইজা ওয়াদা আখলাফা, যদি আপনি 2 নম্বরই করেন, আল্লাহ কয় বান্দার সামনে আগায়, আমি এমনও ঘটনা ঘটায়া দেই, কোরআনের মাহফিল থেকে মাঝখান থেকে তুই উঠে গেলি, আমি আল্লাহর সাথে ওয়াদা দিলি, চোখের পানি ফেলাইয়া কান্না করে শেষ মুনাজাতটুকু দিয়া বাড়ির দরওয়াজায় ফিরবি, কিন্তু তার মাঝখানে শয়তানের ঠকায় পড়ে তুই চলে গেলি। এবার কদম বাড়া, আমি আল্লাহ তাআলা তোর পায়ের মধ্যে প্যারালাইসিস দিয়ে তোর 2 পাকে আমি অচল করে দিলাম, কদম বাড়া। আল্লাহ এমনটাও মাঝে মধ্যে করে, প্রমাণ আছে না নাই? অতএব ওয়াদা যেহেতু করেছেন, 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। এক আল্লাহর বান্দা নিয়ত করছে, মান্নত করছে, মান্নত হুজুর কি মান্নত? বলে জীবনে একবার শয়তানকে খানা খাওয়াবে, শয়তানকে একবেলা খানা খাওয়াইবে, হে নিয়ত করিয়া বান্দা খুব প্রচেষ্টা করে আগাচ্ছে, শয়তানের সাথে কোথায় মোলাকাত হয় আর কোথায় তাকে দাওয়াতটা দিয়া মনের মতো একবেলা খানা খাওয়ায়, মাথা ফুরে নষ্ট, সব জায়গায় জায়গায় খোঁজ করতেছে, শয়তান আর পায় না। একজন পরে পরামর্শ দেয়, তুই বাংলাদেশে শয়তান পাবি না, বাংলাদেশে সব বুজুর্গ, এখানে কোনো শয়তান নাই। শয়তান যদি তোমাকে পেতে হয়, যাও আফ্রিকায়, যাও আফ্রিকার জঙ্গলে যায়, সেখানে খোঁজ করো, সেখানে শয়তান পাবি। আল্লাহর বান্দা ঠিকই সেখানে শয়তানকে খোঁজ করার জন্য চলে গেলেন, সেখানেও শয়তানের সাথে মোলাকাত নাই। কিয়ামত পর্যন্ত ঘুরলেও তো এইভাবে শয়তানের সাথে মোলাকাত হবে না। মাথা পুরা নষ্ট হইয়া আবার চলে আসলেন দেশে। এক পর্যায়ে মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন, ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক বজায় রেখে সম্মান দিয়ে জানালেন, ইমাম সাহেব হুজুর, আমাকে কি একটু সন্ধান দেওয়া যায়? শয়তানকে মান্নত করছিলাম একবেলা খানা খাওয়াবো। কি মান্নত করছো? জোরে কথা বলেন। একবেলা খানা খাওয়াইবে। এখন আমার মনে বড় ভয়, আমি যদি এই মান্নত পূরণ না করি তাহলে তো মহা মুসিবতের মধ্যে পড়বো। হুজুর তাই তো, যেহেতু মান্নত করছো হে তো পূরণ করো, তো তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, হুজুর একটু সিদ্ধান্ত দিবেন, পরামর্শ দিবেন, শয়তান কোথায় পায়? ডাক দিয়া কয়, ওরে পাগলের ঘরের পাগল, তুই শয়তানকে খোঁজার জন্য আফ্রিকায় যাওয়া লাগে নাকি? শয়তানকে খোঁজার জন্য সারা বাংলাদেশ দৌড়াতে হবে না। আজ বেতুয়া বাজার কোরআনের মাহফিল হবে, 3 দিনের শেষ দিন, এই মাহফিলের পিছনে দাঁড়ায়া থাকবি, আর তুই দেখবি বক্তা খুব জাহান্নামের বয়ান করতেছে, ওয়াদা করাইতেছে। এক পর্যায়ে বয়ানের মাঝখান থেকে হমানে দৌড় দিবে, আর জিডে দৌড় দিবে, কোনো কথা নাই, বিসমিল্লাহ সারা ধৈর্যা হমানে বাড়িতে নিয়ে সমানে খাওয়াবি, মনে করবি এটাই শয়তান, আর শয়তানের খাওয়া নেই, তোর মান্নত পূরণ হয়ে গেছে। ওই বান্দা মনে মনে খুশি, হুজুর আকার জীবনের মারাত্মক এক সিদ্ধান্ত পাইয়া গেলাম, এত কষ্ট 2টা মাস আমার ঘুম হারাম হয়ে গেছে, হুজুর তাহলে ঠিক আছে। ও ঠিক মতো আজকে কোরআনের মাহফিলের পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের অনেক ভলান্টিয়ার ভাইয়েরা। হতে পারে এই ভলান্টিয়ারদের মধ্যে একজন এমনও নিয়ত করতে পারে আজকে শয়তান ধর্ম, কি ও কথা ঠিক আছে নি? আজকে শয়তান ধরবে, বসে আছে মাঝ পথে, কোরআনের বয়ানের মাঝ পথে হঠাৎ করে একটা উঠা গেছে, সমানে ধরে ফেললো, কোনো কথা নাই, নিয়ে বাড়িতে নিয়ে একদম মনের মতো বিভিন্ন আইটেম দিয়ে খাওয়াইয়া দিস। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ভাই আমাকে এত আপ্যায়ন কেন করতেছো? একটু বলবা। কোনো কথা নাই, আগে খায়া নাও, আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে গেল। ডাক দিয়া কই, তোমার স্বপ্নটা কি ছিল? বলে, আমার স্বপ্ন ছিল আমি এক বালা শয়তানকে খানা খাওয়াবো, আজকে তোমার মাধ্যম দিয়ে আমার শয়তানের খানা খাওয়ানো হয়ে গেল। বান্দা ডাক দিয়া কই, কেমনে শয়তান হয়ে গেলাম? বলে, কোরআনের ময়দান থেকে মাঝপথে মুনাজাতটুকু না দিয়েছেন, উঠা গেলা, চল্লা গেলা, এইটাই তোমার সাথে মিস্টার ইবলিসের সম্পর্ক। জোরে কও ঠিক কিনা? তাহলে আজ এই কোরআনের বয়ানের মাঝপথে যে উঠে যাবে, কোনো কথা নাই, হেইতেই মিস্টার ইবলিসের আপন খালাতো ভাই। জোরে কও ঠিক কিনা? আমরা সার্টিফিকেট পেয়ে গেলাম, হয়তো সমাজের বড় বড় মাতবর হতে পারেন, কিন্তু আপনি মিস্টার ইবলিসের খালাতো ভাই, ঠিক কিনা গো? আপনারা খেয়াল করবেন কার পাশ থেকে কে উঠে যায়। সময় কিন্তু বেশি নিব না, একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করছি, খুব পরিচিত সূরা। আপনারা কি তাফসীর আকারে কথা শুনতে খুব পছন্দ করেন, এই জন্যই সূরাটা আমি তিলাওয়াত করছি আপনাদের সামনে। আমি সামান্য যতটুকু সম্ভব, কত আধা ঘন্টা কিংবা
35 মিনিট আলোচনা করব, রাজি আছেন সবাই? শুনবেন তো ধৈর্য নিয়া? 3 দিনের শেষ দিন যেহেতু একটু মনের মতো কিছু কথা নেন, জীবনের আমলের সাথে একটু সেট করেন, দেখেন আল্লাহ কি করে আপনাকে। ভাইরা আমার, কোরআনে হাকিমের 114টি সূরা আল্লাহ পাক দান করেছেন। 114টি সূরার মধ্যে হতে 95 নম্বর সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাটা অত্যন্ত প্রসিদ্ধ, এমন কোন মুসল্লি নাই যে ইমামের পেছনে এই সূরার তিলাওয়াত শুনেন নাই। এক এক ইমামের তিলাওয়াত এক একের মধুর, এক এক কণ্ঠের তিলাওয়াত এক এক মজা, জোরে কোন ঠিক কিনা? আপনাদের বাজারের ইমাম সাহেবের তিলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর শুনলাম। এরকম বহু জায়গার ইমামের যত ইমাম চেঞ্জিং হবে, তেলাওয়াত ততই চেঞ্জ হবে, কণ্ঠ ততই পরিবর্তন হবে, জোরে কোন ঠিক কিনা? এক এক ইমামের এক এক মধুর কণ্ঠের তেলাওয়াত। আপনাদের ইমাম সাহেবের তেলাওয়াতও মাশাআল্লাহ খুবই মধুর তেলাওয়াত, মোটা কণ্ঠে উনি তিলাওয়াত করেন। আল্লাহ পাক তার তিলাওয়াতের মধ্যে পূর্ণাঙ্গ বরকত দান করুন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, এই সূরা 3-এর আমি কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা 3 যেহেতু প্রসিদ্ধ সূরা, আল্লাহ পাক সূরা 3 সম্পর্কে কি বলেন আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, 36টা শব্দের গঠন দিয়ে আল্লাহ পাক সূরা 3কে সাজিয়েছেন। 159টা অক্ষর, যেটাকে আমরা বর্ণমালা বলি, আলিফ বা তা সা, আলাদা আলাদা অক্ষর দিয়ে 159টা অক্ষর দিয়ে এই 36টা শব্দকে সাজিয়ে মহান মালিক আপনাদের সামনে সুন্দর করে সূরা 3 সাজায়া দিয়েছেন। ও যুবক ভাইরারে আমার, আল্লাহ পাক সূরা 3-এর শুরুতেই আল্লাহ শপথ করে ফেলেছেন, দুনিয়ার মানুষ যেমন কসম করে, কথায় কথায় কসম করতে হয়, আমার মহান মালিক এই সূরার শুরুতেই আল্লাহ পাক শপথ করেছেন ওয়াও অক্ষরের মাধ্যমে। বুখারীর riwayate এসেছেন, দুনিয়ার বান্দারা শপথ করবা 3টা অক্ষরের মাধ্যমে শপথ করবা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই 3 অক্ষর মাধ্যমে তুমি আল্লাহর নামের শপথ করবা। পৃথিবীর মানুষ শুনে নাও, ও লালমোহনের মানুষ শুনে নাও, শপথ পৃথিবীর যদি কোনো মাখলুকাতের নামে হয় এটাকে শপথ বলা হয় না, এটা শপথ হয় না, কসম হয় না। কসম হবে কার নামে? জোরে কোন কার নামে? গায়রুল্লাহর নামের কোনো শপথ হয় না, শপথ হবে কার নামে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াত্তিন, আমার মহান মালিক ডাক দিয়া বলেন, আমি সর্বপ্রথম 3 ফলের শপথ করলাম। এই দুনিয়ার বান্দা, 3 ফলটা কেন এত দামি ফল? আল্লাহ কয়, দুনিয়ার বান্দা বান্দি তোমরাও শপথ করো দামি দামি জিনিসের। আমি আল্লাহ দামি জিনিসের শপথ করলাম। এখন বুঝতে হবে 3 ফলটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল কেন? ভালো করে বুঝে নাও, কারণ এই দুনিয়াতে ফলের কোনো অভাব নাই, এত হাজারো হাজারো আইটেমের ফল আছে না নাই? আল্লাহ তো খেজুরের শপথ করতে পারতেন, আল্লাহ তো আপেলের শপথ করতে পারতেন। এ বন্ধুরে ভালো করে শুনে নাও, দুনিয়াতে যত ফল দেখতেছো সব ফলের সিস্টেমটা হলো ভিন্ন। এ বান্দা, তুমি খেজুর খাও, উপরের গোশত খাইয়া ভিতরের দানাটা ফেলে দাও। ও বান্দা, তুমি বড়ই খাও, উপরের গোশত খাইয়া ভিতরের বিচিটা ফেলে দাও। ও বান্দা, তুমি কাঁঠাল খাও, কাঁঠালের উপরের সিলকা ফালাইয়া ভিতরেরটা খাও। ও বান্দা, আনারস খাও, উপরেরটা ফেলিয়া ভিতরেরটা খাও। ও বান্দা, তুমি কলা খাও, উপরেরটা ফেলিয়া ভিতরেরটা খাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও বান্দা, আমি 3 ফলটা এমন দামি এবং বরকতময় করে দিলাম, এই 3 ফলের কোনো কিছু ফালানো লাগবে না। ও বান্দা, উপরেরটা যেমন দামি ভিতরেরটাও তেমন দামি। ও বান্দা, পুরাই ফল তোর জন্য বরকত, পুরা ফল তোর জন্য শেফা। মায়ার নবীর সামনে সাহাবায়ে কেরাম ফল নিয়ে আসতেন, ফল। এই ফলটা সাহাবায়ে কেরাম খেলেন, আমার মায়ার নবীর জন্য রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর 3 ফল খাইয়া এই মুহূর্তে ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যদি জান্নাত থেকে কোনো ফল দুনিয়াতে পাঠাইতো, আমার মনে হয় এই 3 ফলটাই আল্লাহ জান্নাত থেকে পাঠাইতো। এ যুবক,
আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তিন ফলের শপথ করলাম। এই তিন ফলটা শরীরের জন্য এত উপকার, এই তিন ফল যেই বান্দা নিয়মিত সকাল এবং সন্ধ্যাবেলা খাইবা, মায়ার নবী ডাক দিয়া কয়, ও বান্দা, জীবনে তোর কোনোদিন ক্যান্সার হবে না। ও বান্দা, যেই বান্দা তিন ফল খাইবা ওই বান্দার কোনোদিন লো প্রেশার হবে না। যেই বান্দা তিন ফল খাইবে ওই বান্দার কোনোদিন হাই প্রেশার হবে না। যেই বান্দা তিন ফল নিয়মিত খাইবা ওই বান্দার ডায়াবেটিস থাকবে না। ডায়াবেটিসের রোগী এ জমিনে আছে না নাই? এ যুবক ভাই, ও বৃদ্ধ, তিন ফলের মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন। এই বরকতের কারণে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তিন ফলের শপথ করলাম। এক নম্বর কারণ, মুফাসসিরিনে কেরাম আরেকটা কারণ বের করেছেন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়া আমার আল্লাহ তিন ফলের শপথ করলেন। কারণ নাস্তিকরা দুনিয়ার বস্তুতে বিশ্বাসী, তারা আল্লাহকে চিনে না। দুনিয়ার গাড়ি চিনে, বাড়ি চিনে, নারী চিনে, মাওলারে চিনে না। মাওলার অস্তিত্ব তারা খুঁজে পায় না। আমার আল্লাহ কয়, রে গোলাম, আমি দুনিয়াতে আমার একটা সৃষ্টি, আমার একটা ক্ষুদ্র নিয়ামত নিয়ে আমি আল্লাহ তাআলা শপথ করলাম। ও বান্দারে, দেখ আমি আল্লাহ তিন ফলের মধ্যে কত মজার মজার বরকত রাখছি। আমি আল্লাহ তিন ফলের মধ্যে কত মজার মজার শেফা রাখছি। ও দুনিয়ার নাস্তিকের দল, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা কর। আমি আল্লাহ তিন ফলটারে এত বরকতময় করে বানাইলাম, এই তিন ফলটা নিয়ে যদি একটু চিন্তা করো আর এই তিন ফলটা নিয়ে যদি একটু গবেষণা করো, দেখবি আমি আল্লাহর পরিচয় বান্দা তুই পায়া যাইবা। আল্লাহ কয়, ওয়াজ্জাইতুন, আমার আল্লাহ তাআলা জৈতুনের তৈলের শপথ করলেন। জৈতুনের তৈল বড় বরকতের তৈল। এই তৈলটা দিয়া মায়ার নবী রুটি খাইতেন। এই তৈল মায়ার নবীও খাইতেন। সাহাবায়ে কেরাম এই তৈল খেয়েছেন। এই তৈল শরীরের মধ্যে লাগাবেন, বলে আপনার চেহারার লাবণ্যতা মরণ পর্যন্ত কোনোদিন যাবে না। ও দুনিয়ার মানুষ, আপনার চুল ও দাড়ি কোনোদিন বয়স হওয়ার আগে পাকবে না। আজকে 20 বছর বয়স হয়ে গেলে, 20 থেকে 25 বছর বয়স হয়ে গেলে চুল দাড়ি সব সাদা হয়ে যায়, জোরে কাউ ঠিক না? তবে যুবক ভাইয়েরা, জৈতুনের তৈল যদি ব্যবহার করতে পারো, মায়ার নবী বলেন, ও বান্দা, বুড়া হওয়ার আগে তোর চুল দাড়ি সাদা হবে না। আমার আল্লাহ তাআলা এরপরে শপথ করেন, ওয়াতুরি সিনিন, আমি আল্লাহর রহমত থেকে যেন আমার বান্দাগুলো নৈরাশ না হইয়া যায়। কারণ একমাত্র এই জমিনে ক্ষমা করার মালিককে পাওয়ার দিয়া কও। আরো জোরে বলো, ক্ষমা করার মালিককে। এই জমিনে একমাত্র ক্ষমা করার মালিক আমার আল্লাহ। মিশরের গোটা জমিনটা শুকায়া গেল, কোনো পানি আসে না, কোনো বৃষ্টি হয় না, জমিনের মধ্যে ফাটল দেওয়া শুরু হয়ে গেল, জমিনের মধ্যে খানা হয় না, জমিনের মধ্যে হাইওয়ান জানোয়ারগুলো পানি না খেয়ে মারা যাচ্ছে। এমতন অবস্থায় গোটা জমিনের সব বনি ইসরাইলের দল পয়গম্বর মূসার কাছে হাজির হয়। ও পয়গম্বর, আমাদের জন্য আপনার খোদার কাছে, আপনার আল্লাহর কাছে পানির জন্য আবেদন করবে, যেন এই জমিনটার মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়া পানির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মূসা আল্লাহর কাছে বললেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মূসা, দুনিয়ার মা যেমন সন্তানের কান্না ছাড়া দুধ দেয় না, সন্তান কান্না না করলে মা দুধ দেয় না। ও পয়গম্বর মূসা, শোনায়া দাও, আমি আল্লাহর থেকে যদি পানি নিতে হয় শোনায়া দাও, আমি আল্লাহর দরবারে বান্দারা এসে তওবা করে চোখের পানি ফেলতে হবে। পয়গম্বর মূসা এই সুন্দর আবেদন সুযোগ পাইয়া কওমের সব লোকদেরকে ডেকে বললেন, কওমের লোকেরা, পানি যদি পেতে হয় যাও ময়দানে হাজির হয়ে যাও, অমুক দিন অমুক সময় ময়দানে হাজির হইয়া শুধু কান্নার আওয়াজ দিবা, তওবা করবা, আমার মালিকের দরবারে তওবা করবা। আমার দয়াময় মালিক আল্লাহ এত দয়ার সাগর, এত মায়ার সাগর রে ভাই। ওরে যুবক, তোর
চোখের পানির এত দাম, এত দাম, এত দাম রে বাবা। এক ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিবা আমার মাওলার ভয়ে, আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা যাও, আমার বান্দা আমি আল্লাহর খৌফ খসিয়ত ভিতরে ঢুকাইয়া, জাহান্নামের আযাবের ভয় ভিতরে ঢুকাইয়া আমার বান্দা আমি আল্লাহর দরবারে কান্নার আওয়াজ করেছি। ও ফেরেশতা বিলম্ব করা যাবে না, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে লেখে নে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। হে খোদা